আমাদের বাড়িতে যখন ভগবান বাস করেন তখন এই লক্ষণগুলো দেখা যায়। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই ঈশ্বর বিশ্বাসী। মানুষ ভগবানের উদ্দেশ্যে অনেক পূজা পাঠ করেন। তারা সকাল সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে ভগবানের উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করেন, যাতে তাদের ওপর ঈশ্বরের আশীর্বাদ সর্বদা থাকে এবং তাদের জীবনে কোনো সমস্যায় পড়তে না হয়। আমরা জানি যে সঠিক পূজা পাঠ করলে ভগবান সন্তুষ্ট হন, কিন্তু আপনি জানেন কি ভগবান যে আমাদের আশীর্বাদ করছেন এই বিষয় তিনি নিজে ইঙ্গিত দেন, কিন্তু আমাদের অজ্ঞতার কারণে আমরা অনেক সময় সেই ইঙ্গিত বুঝতে পারি না। আসুন আমরা জেনে নিই সেই ইঙ্গিত সম্পর্কে, যা আপনাকে বলে দেবে যে আপনার ওপর ঈশ্বরের বিশেষ আশীর্বাদ রয়েছে। মনে রাখবেন, ঈশ্বর আপনার ঘরে বাস করলে তবেই আপনি এই লক্ষণগুলো দেখতে পাবেন। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই ইনসাইট মোটিভেশন বাংলা চ্যানেলে। আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। ভিডিওটা ভালো লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও ইনসাইট মোটিভেশন বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। 1. আপনি যদি রাতে ঘুমের মধ্যে বারবার স্বপ্ন দেখেন এবং আপনার স্বপ্নে মন্দির, ঈশ্বরের মূর্তি বা ছবি দেখেন, তাহলে এর মানে হলো আপনার ওপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। এছাড়াও এমন হয় যে আপনি কোনো বড় কাজ করার জন্য এগিয়ে যান, কিন্তু তার আগে আপনার মনে কিছু সন্দেহ আসে। সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও এমন কিছু ঘটে যা আমাদের সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে বাধা দেয়। এর অর্থ ঈশ্বর সর্বদা আপনার সাথে রয়েছেন এবং আপনার ভালোর জন্য আপনাকে সেই কাজ করতে বাধা দিচ্ছেন। 2. ধনী বা দরিদ্র যাই হন না কেন, ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত লোকেরা সর্বত্র সম্মান পায়। এছাড়াও কেউ যদি কম পরিশ্রম করেও সফলতা অর্জন করে, তবে জানবেন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করছেন। ঈশ্বর তাদের সকল সমস্যা থেকে রক্ষা করেন। যাদের ওপর ঈশ্বর খুশি তারা সব অবস্থায় সুখী থাকে। তাদের জীবনে যত দুঃখই আসুক না কেন, তারা সবসময় সুখী থাকে। সেই ব্যক্তি খুব সহজেই প্রতিটি সফলতা অর্জন করেন। 3. যারা সুস্বাস্থ্যের অধিকারী তাদের ওপর ঈশ্বরের বিশেষ আশীর্বাদ রয়েছে। খারাপ স্বাস্থ্য শুধুমাত্র আপনার শরীরকে প্রভাবিত করে না, বরং অনেক আর্থিক ক্ষতিও করে। তাই যাদের শরীর সুস্থ তাদের নিজেদেরকে ভাগ্যবান মনে করা উচিত। এছাড়াও আপনি যদি উপযুক্ত জীবনসঙ্গী পেয়ে থাকেন, তবে এটিও শুধুমাত্র ঈশ্বরের কৃপায় সম্ভব। একজন ভালো জীবনসঙ্গী আপনার সারা জীবনকে সুখী করে তুলতে পারে, কিন্তু আপনি যদি একজন খারাপ জীবনসঙ্গী পেয়ে থাকেন তবে আপনার পুরো জীবন চলে যায় মারামারি আর ক্লেশের মধ্যে। 4. কোনো সন্তান যদি বাধ্য হয় তাহলে এটাও ঈশ্বরের আশীর্বাদ। আজকের যুগে বেশিরভাগ মানুষই তাদের সন্তানদের কারণে অসুখী। এছাড়াও যারা ন্যায় অন্যায়ের পার্থক্য করার মতো ক্ষমতা রাখে তাদের ওপরেও ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। 5. যে বাড়িতে দেবী লক্ষ্মীর আগমন হয় সেই বাড়ির মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তন শুরু হয়। কথিত আছে এই ধরনের বাড়িতে মানুষ কম ক্ষুধার্ত বোধ করে। এই ধরনের মানুষের কাছে কম খাবারও যথেষ্ট বলে মনে হয়। এছাড়াও এই ধরনের বাড়ির লোকেরা মাদক ও আমিষ খাবার থেকে দূরে থাকতে শুরু করেন। 6. ধন সম্পদের দেবী মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন। যে ঘরে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন সেই বাড়িতে বসবাসকারী মানুষ হঠাৎ করে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে মনোযোগী হবেন। 7. হিন্দু ধর্মে শঙ্খকে গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে। শুধু তাই নয়, শঙ্খধ্বনিকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই পূজার বা কোনো শুভ কাজে শঙ্খ বাজানো হয়। আপনি যদি সকালের স্বপ্নে কোনো শঙ্খধ্বনি শুনতে পান তবে এটা শুভ লক্ষণ। এর অর্থ ঈশ্বর আপনার বাড়িতে প্রবেশ করেছেন। 8. টানা 3 দিন ধরে যদি
ঘর থেকে বের হওয়ার সময় আপনি নীলকণ্ঠ পাখি দেখেন, তাহলে বুঝবেন ভগবান আপনার কথা শুনেছেন এবং আপনার কোনো বড় ইচ্ছা খুব শীঘ্রই পূরণ হতে চলেছে। নীলকণ্ঠ পাখির দেখা পাওয়া মানে মহাদেবের আশীর্বাদের লক্ষণ। এছাড়াও যদি আপনার বাড়ির সামনে সাদা রঙের কোনো গরু প্রায় আসতে শুরু করে বা কোনো দিন আপনার বাড়ির সামনে সাদা গরু এসে তার বাছুরকে দুধ খাওয়ায়, তবে এটি আপনার ওপর দেবদেবীর আশীর্বাদের একটি স্পষ্ট লক্ষণ। এটি বলে যে আপনার পূজা ও প্রার্থনা সফল হচ্ছে। আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হতে চলেছে। ঈশ্বর আপনার সমস্ত কষ্ট এবং খারাপ দিনগুলো শেষ করতে চলেছেন। 9. যদি বাড়ির প্রধান প্রবেশদ্বারের পাশে পাখি বাসা বাঁধে তবে এটি একটি শুভ লক্ষণ। এটি একটি প্রমাণ যে আপনার পূজা সফল হয়েছে। ভুল করেও পাখি এবং তাদের বাচ্চাদের ক্ষতি করবেন না, বরং তাদের জন্য খাবার এবং জল রাখুন। এছাড়াও আপনি যদি পূজা করতে করতে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েন যে আপনার চোখ থেকে জল পড়তে শুরু করে, তবে এটি একটি লক্ষণ যে ঈশ্বর আপনার হৃদয়ের কান্না শুনেছেন। 10. যদি সকালে পূজা ঘর থেকে বেরিয়ে একদল বা একটি বানর দেখতে পান, তাহলে আপনার পূজা সফল হতে চলেছে এবং ভগবান আপনার প্রতি সদয়। সেই বানরদের খাবার দেওয়ার চেষ্টা করুন। এছাড়াও আপনি যদি কোনো ধূপকাঠি, রুম স্প্রে বা কৃত্রিম সুগন্ধি ব্যবহার না করেও আপনার ঘরে সুগন্ধ এবং সতেজতা অনুভব করেন, তবে বুঝবেন যে ঈশ্বরের আশীর্বাদ আপনার ওপরে রয়েছে এবং আপনার দিনগুলি যত তাড়াতাড়ি সম্ভব পরিবর্তন হতে চলেছে। 11. পূজার সময় বাড়িতে কোনো অতিথির আগমনও ঈশ্বরের আশীর্বাদের লক্ষণ। অতিথি যদি কোনো উপহার নিয়ে আসে, তাহলে এটা স্পষ্ট লক্ষণ যে ভগবান আপনার পূজা গ্রহণ করেছেন। এছাড়াও পূজার সময় প্রদীপের শিখা যদি সোজা উপরে উঠতে থাকে, তাহলে বুঝবেন আপনার পূজা সফল হতে চলেছে এবং ভগবানের কৃপায় আপনার দুঃখের দিন খুব শীঘ্রই দূর হতে চলেছে। 12. যদি কোনো ব্যক্তি রাত 3টের পর হঠাৎ করে বারবার জেগে ওঠেন, তাহলে এটাকে সাধারণ ঘটনা মনে করবেন না। এই চিহ্নটিকে খুবই শুভ বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে রাত 3টের পর দিব্য শক্তি জাগ্রত হয়। রাত 3টের পর দেবদেবীর কাছে চাওয়া বর কখনো খালি যায় না। ঈশ্বর অবশ্যই আপনার প্রার্থনা শুনবেন। 13. হিন্দু ধর্মে পেঁচাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পেঁচাকে দেবী লক্ষ্মীর বাহন বলা হয়, তাই বাড়িতে পেঁচা দেখলে তা অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। বাড়িতে পেঁচা দেখলে বুঝবেন শীঘ্রই দেবী লক্ষ্মী আপনার বাড়িতে আসছেন। 14. যদি ঈশ্বর আপনাকে ভালোবাসে, তবে তার প্রথম লক্ষণ হলো আপনি যা কিছু করবেন তাতে আপনি ব্যর্থ হবেন। হ্যাঁ, এটি পড়ার পরে আপনার অদ্ভুত এবং খারাপ লাগতে পারে, তবে সত্য যে আপনি সব কিছুতে আপনার 100% দেবেন। আপনি কঠোর পরিশ্রম করবেন, কিন্তু আপনি সফলতা পাবেন না। আপনার চোখ না খোলা পর্যন্ত এটি বারবার ঘটবে। দ্বিতীয় লক্ষণ হলো আপনার নিজের ওপর যে আস্থা আছে তা শেষ হয়ে যাবে। ঈশ্বর যখন আপনার সাথে থাকেন, তখন আপনি সম্পূর্ণ একা বোধ করবেন। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ঈশ্বরের অস্তিত্ব অনুভব করা যায়। ভগবান আমাদের বাড়িতে বাস করলে এই লক্ষণগুলি দেখা যায়। আপনাদের সাথেও কি এমন ঘটনা ঘটেছে? আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চটপট সাবস্ক্রাইব করে নিন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হচ্ছি।